হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কর্মসাথী টেক অনলাইন ইউটিউব চ্যানেল। চলে এসেছে আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজের ভিডিও ই-ডিস্ট্রিক্ট 2.0 পোর্টাল দিয়ে ইনকাম সার্টিফিকেট অথবা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন, কোনো কারণবশত সেন্ড ব্যাক করা হয়েছে। তো এই সেন্ড ব্যাক করা হলে কি করবেন বা কি হবে, সাবমিট করবেন বা কি করতে হবে, সম্পূর্ণ আজকের ভিডিওতে। ভিডিও শুরু করার প্রথমে বলবো, এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। তো ই-ডিস্ট্রিক্ট 2.0 পোর্টাল ওপেন করার জন্য যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নিতে হবে। তারপর টাইপ করে নিতে হবে ই-ডিস্ট্রিক্ট 2.0 লিখে সার্চ করে নিলাম। ই-ডিস্ট্রিক্ট 2.0 এগিয়ে বাংলা, এখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর এরকম একটি মেন পেজ আপনাদের সামনে চলে আসবে। ই-ডিস্ট্রিক্ট 2.0 লগ ইন সাইন আপ অপশনে ক্লিক করে নেব। এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। যারা এখনো রেজিস্ট্রেশন করেননি তারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এখান দিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করে। যাদের ইউজার আইডি রয়েছে তারা এখানে ইউজার নেম বসিয়ে দিতে হবে। বসিয়ে এখানে দুরকম অপশন দেওয়া রয়েছে। নতুন সংযোজন হয়েছে সেন্ড ওটিপি ইন মোবাইল নাম্বার, সেন্ড ওটিপি ইন ইমেল আইডি। তো এখানে যে কোনো একটি অপশন চয়েস করে এখানে ক্যাপচা কোড বসিয়ে দিতে হবে। তো এখানে ক্যাপচা কোডটি আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে সাইন আপ অপশনে ক্লিক করে নেব। সাবমিট অপশনে ক্লিক করে নিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে নেওয়ার পর এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে যে অ্যাপ্লিকেশনটি সেন্ড ব্যাক করা হয়েছে সেই অ্যাপ্লিকেশনটি চলে যাব। এখানে দেখুন সেন্ড ব্যাক রয়েছে স্ট্যাটাস। এখান থেকে আমরা ই-ডিস্ট্রিক্ট পোর্টালে দেখেছি যে ই-ডিস্ট্রিক্ট পোর্টালের এডিট কেস দিয়ে এডিট করা যেত, সেখানে অপশন দেওয়া রয়েছে। সেই এডিট অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন পেজে চলে যেতেন। সেই অ্যাপ্লিকেশন পেজে যে জায়গাতে ভুল রয়েছে সেখানে কারেকশন করে ফাইনাল সাবমিট করে দিলেই এডিট হয়ে যেত। তো ই-ডিস্ট্রিক্ট 2.0 কি তাই করা যাবে? তো চলুন দেখে নেওয়া যাক। এডিট কেস অপশনে ক্লিক করে নিলাম। এখান থেকে দেখুন পুরো ফর্ম চলে এসছে। এখানে কোথাও কিন্তু অ্যাপ্লিকেশনে এডিট করার অপশন নেই। এখান থেকে সেভ নেক্সট করে নিলাম। আবারও 2 নম্বর পেজে চলে এসেছি। আবারও 2 নম্বর পেজে চলে এলাম। আবারও স্ক্রল ডাউন করে নিচে চলে যাব। এখানেও কিন্তু এডিটের কোনো অপশন দেওয়া নেই। এখান থেকে সেভ নেক্সট করে নিলাম। এরপর রয়েছে 3 নম্বর পেজ। এখানেও কিন্তু কোনো এডিটের অপশন দেওয়া নেই। এখানে সেভ অপশনে ক্লিক করে নিতে হবে। এরপর প্রিভিউ অপশনে ক্লিক করে নেব। প্রিভিউ অপশনে ক্লিক করে নিলাম। এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করে নিলাম। এরপরে রয়েছে সাবমিট অপশন। তো সাবমিট অপশনে ক্লিক করে নিলাম। সাবমিট অপশনে ক্লিক করে নেওয়ার পর দেখুন ইউর অ্যাপ্লিকেশন ফর ইনকাম সার্টিফিকেট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সাকসেসফুলি সাবমিটেড, পুনরায় সাবমিট হয়ে গেল। তো এখানে এডিট অপশনের কোনো কাজ নেই, অর্থাৎ এডিট করা যাচ্ছে না। যাদের অ্যাপ্লিকেশনে সেন্ড ব্যাক চলে এসছে বা সেন্ড ব্যাক করা হয়েছে কোনো কারণবশত, তাদের পুনরায় ফর্ম ফিল করতে হবে। পুনরায় ফর্ম ফিল করে আবারও সাবমিট করতে হবে। অর্থাৎ সেন্ড ব্যাক এলে এডিট করা যাবে না। তো যাদের সেন্ড ব্যাক চলে এসছে তাদেরকে বলবো তারা আবারও সেই ফর্মটি সাবমিট করে নেবেন। অর্থাৎ সেন্ড ব্যাকের কোনো অপশন এখানে দেওয়া নেই। সেন্ড ব্যাকের অপশন অর্থাৎ এডিট অপশনে কোনো কাজ করছে না বর্তমানে সার্ভারের প্রবলেমের জন্য। তাই যাদের সেন্ড ব্যাক এসছে তারা পুনরায় ফর্ম ফিল করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।